শারীরিকভাবে সুস্থ নন সাকিব। তারপরও শুটিং এর জন্য গত সোমবার দিবাগত রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তিনি। এর আগে রোববার সন্ধ্যায় কলকাতা থেকে ঢাকা এসেছিলেন এই নায়ক। তবে ঢাকা যাওয়ার আগে কিছু গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি আফসোস করেছেন একমাত্র সন্তানের দেখা না পেয়ে। সাকিব দাবি করেন বারবার ছেলেকে দেখতে চেয়ে যোগাযোগ করেছেন অপুর সাথে, কিন্তু অপু বিশ্বাস ছেলেকে দেখতে দেননি। এই খবরে সাকিবের ভক্তরা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন অপুর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে অপু বিশ্বাস জানালেন ছেলেকে দেখতে চেয়ে তার সঙ্গে কোনো যোগাযোগই করেননি সাকিব। তিনি বলেন, আমার ফোন সর্বক্ষণ আমার সঙ্গেই ছিল, সাকিবের কোনো কল এতে আসেনি, তার কোনো লোকও আমাকে কল দেয়নি। তবে কেন তিনি মিথ্যে কথা বলছেন যে আমি তাকে একবারের জন্য বাচ্চার মুখ দেখতে দেইনি। অপু আফসোস করে বলেন, বাবা হিসাবে সাকিব চমৎকার, ছেলের জন্য আর সব বাবার মতোই তারও টান রয়েছে। নিয়মিত কাছে থাকতে না পারার কষ্ট হয়তো আছে, ব্যস্ততার কারণে সে কাছে থাকতে পারে না, কিন্তু যখন সে দেশে আসে সেই সময়টাতে উচিত তার ছেলের সঙ্গে থাকা। ও কখন দেশে আসে কখন যায় কিছুই জানি না আমি। ছেলের সঙ্গে দেখা করার চেষ্টাও করে না। লোকে মন্দ বলবে সেই ভেবে নিজের দোষ বারবার আমার উপর চাপাতে চায়। সেখানে সে বাচ্চার ইমোশন নিয়ে আসে। দেশের মানুষকে কি এতই বোকা মনে করে সে? ছেলেকে দেখতে চাইলে কি তাকে কেউ আটকে রেখেছিল, নাকি নিউজ করিয়ে আমাকে খারাপ স্ত্রী প্রমাণ করাই মূল উদ্দেশ্য? এতদিন পরে এসে ছেলের পাশে একটু সময়ের জন্য বসতে পারলো না। বাবা হিসেবে লজ্জা হওয়া উচিত ছিল তার। যে বয়সের বাচ্চা বাবা মায়ের আদরে বড় হয়, সেই বয়সী জয়ের বাবাকে কাছে না পাওয়ার দুঃখ কি বুঝে সাকিব? উল্টো আমার নামে অভিযোগ করছে। সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।